আজকে জিম করবেটে 29 ডিসেম্বর আমরা এখন থেকে যাব নৈনিতাল নাও কি চিতাল। হ্যাঁ, আর এখন আমরা চেক আউট করে যাব। মা রেডি হয়ে গেছে, রাই রেডি, আমি রেডি, শান্তনু রেডি হতে গেছে, আমাদের জিনিসপত্র হাফ উঠে গেছে গাড়িতে অলরেডি। আর এখান থেকে নকিচিতাল যাব। নৈনিতালটা একটু হাইটে, তো আমরা থাকবো নকিচিতালে। আর ওখান থেকে তারপরে পরে নেক্সট দিন আমরা ঘুরতে যাব। তো আর ওখানে যেতে লাগবে 3 ঘন্টা 17 মিনিট। হ্যাঁ, আর সকালে রাই ঘুরে এসছো কেমন বাবার গাড়িতে বলে দাও। ভালো, কিন্তু কিছু দেখতে পাইনি। তার সকালে পাপা গেছিল, তখন বার্কিং ডিয়ার আর স্পটেড ডিয়ার দেখেছে, আর আমি গিয়ে দেখেছি বনমুরগি। শীতে তো জানোয়ারদের শীত লাগে না। হ্যাঁ, কিন্তু ওখানে জোন লাগাতে যে মানে অনেক। আর তোমার এখন কাশিটা কম আছে কি? হ্যাঁ, তো বলে দাও ম্যাজিকটা কি হলো কালকে। আমি কালকে নেবুলাইজার নিয়েছি। আর আরেকটা ম্যাজিক হয়েছে। কি ম্যাজিক করলো দিদি? সেই ম্যাজিকটার জন্যই আরামটা খেলি বসে বসে। সেই ম্যাজিকটার জন্যই তো কাশিটা একদম রাত্রে হয়নি। তেল লাগিয়ে দিয়েছিলাম, আবার গরম জলে পা ডুবিয়ে বসে আছি। আজকেও করব। আজকে আমাদের যেখানে থাকছি সেখানে বাথটাব আছে, ওখানে পা ডুবিয়ে দেবো ডিরেক্ট। যাই হোক, তো আমরা চেক আউট করে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে 3.5-4 ঘন্টার মধ্যে আশা করি আমরা নকিচিতালে পৌঁছে যাব। হ্যাঁ, এখন বাজে 10:40। আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। এখানে পুরি সবজি খেয়েছি, তো বেশ ভালোই ছিল রান্নাটা। এখানকার পরিষেবাও খুব ভালো। মোহনের জিম করবেট। আমরা গাড়িতে উঠে গেছি, বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি নকিচিতালের দিকে। তো সবাই মিলে বলো জয় বজরংবলী। জয় বজরংবলী, জয় বাবা মামা। জয় বর্গবী মামা, জয় সাই বাবা। জয় সাই বাবা। আমরা যেন এই ট্যুরটা ভালো করে কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি সুন্দরভাবে। তো সবাই আমাদের সহায় থাকুন। চলো বেরিয়ে চলো, আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি জিম করবেট ছেড়ে নকিচিতালের দিকে। মাঝখানে একটু ট্রাবল হয়ে গেছিল, পিছনের আমাদের ডিকিটা একটুখানি প্রবলেম করছিল, তো অটোমেটিক লক, তো মনে হয় অটো লক হয়ে গেছিল। তো তার এমনি আমি ঠিক করে নিয়েছি। যদি রাস্তায় সেরকম হয় তাহলে দেখিয়ে নেবো একবার, কোনো কি আর যদি শোরুম বা লোকাল যদি কেউ করতে পারে। খুব একটা বড় কিছু নয়, বাট হ্যাঁ একটুখানি প্রবলেম তো হবেই, কারণ এতটা দূর যাবো। যদি টিকিট লকটা খারাপ হয় তাহলে একটুখানি প্রবলেম তো বটেই। তো যাই হোক, এখন সব ঠিকই আছে ভগবানের কৃপায়। বর্গী মামার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমার মনে হচ্ছে যে ওটা 2-3 বার শান্তনু একটু জোর করে বন্ধ করেছিল, তো সেজন্য ওটা বোধহয় অটো লক হয়ে গেছিল। বাট এখন সব ঠিক আছে। আর রাই এখানে কি করছো? উকুলেলে সেট করছে ও। তো এখান থেকে মোটামুটি 3 ঘন্টা 18 মিনিট লাগবে যেতে। খুব বেশি কোনো রাস্তাটা না, প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা। তো খুব আস্তে আস্তে ঠিকঠাক করে গেলেও ঘন্টা 3-3.5 মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর মা কি করছো? আমি এই যাচ্ছি ওদের সঙ্গে। আর একটু পরে ওই উকুলেলের একটা গান হবে। নৈনিতালে যাচ্ছ, আর ওদিকে সুজয়রা কোথায় গেছে জিজ্ঞেস করলি না? নেতার হাট যাচ্ছে, ওরাও রয়না দিয়ে দিয়েছে। ওদের 1.5 ঘন্টা লাগবে বলছে। হ্যাঁ, ওই তো কাছে, বেতলা থেকে কাছেই নেতার হাট। ওরা ওই বেলটা ঘুরছে। চলো যাওয়া যাক। আমরা ওই পেছনের দোকান থেকে লাল লাল পেয়ারা নিয়েছি, তাই খাবে বলে। আর মা বলছে আবার কমলা লেবু, কিন্তু এখন নিয়ে বেকার ওজন করে লাভ নেই। আমরা নৈনিতালে গিয়ে ভালো কমলা লেবু খাবো, তাই না? এই যে আমাদের লাল পেয়ারা রাস্তার ধারে। দেখাও কতটা দিয়েছে। 1 কেজি। এটা 1 কেজি, মানে 2টো পেয়ারা কেটে এতটা হয়েছে। এই যে 2টো পেয়ারাতেই 1 কিলো। কেমন খেতে রাই? ভালো খেতে? হ্যাঁ, আমরা রাজস্থানেও খেয়েছি। মানে এখানটা ভালোই বেশ টেস্টি আছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 109, যেটা করে সেদিন আমরা জিম করবেটে এসেছিলাম, দিয়ে বাঁ দিকে ঢুকে গেছিলাম রামনগরের দিকে।
ওই রোডটাই আবার আমরা এসে ধরে নিয়েছি। গুগল আন্টি শর্টকাট মেরে 109 তুলে দিয়েছে। তো এই রোডটাই সোজা যাবে নৈনিতাল, ভীমতাল, নকচিতাল, সমস্ত এই রোডটাই সোজা। এই ডান দিকে কাটনি আমরা ঢুকে যাবো নগেদালের দিকে, আর এটা সোজা চলে যাবে পাহাড়ি এলাকাটা স্টার্ট হবে। আমাদের গাড়ির মধ্যে একটু স্ন্যাকিং চলছে, কলকাতার মুড়ি চানাচুর যেতে যেতে খেয়ে নিচ্ছি। 1 পাউন্ড মানে কত কিলো? দেখো ফাইনালি রিচ নৌকিচিতাল সিলেক্ট মুস্তাজ। এটা দ্য বেস্ট প্লেস। এখানে কিন্তু আর অন্য কোনো হোটেল নেই, একদম লেকের পাশে নৌকিচিতালে এই হোটেলটা নোট করে নাও সবাই, মুস্তাজ সিলেক্ট। এটা হচ্ছে একটা বুটিক হোটেল, তো এই স্টেটা যাতে ভালো হয় সেই জন্য আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। এখানে লেখা আছে ডিয়ার শান্তনু, থ্যাংক ইউ ফর চুজিং মুস্তাচে সিলেক্ট নকিতাল, উই হোপ ইউ এনজয় ইউর স্টে উইথ আস। 201 202 এই দুটো ঘরই আমাদের। মুস্তাচাতে এসে আমরা এটা কি স্টার্টার বল? এটা হচ্ছে ক্রিসপি চিকেন আর এটা হচ্ছে চিলি পনির। আর আমাদের ওখানে স্যুপ চলছেই। তো দুপুরে আমরা কিছু খাইনি, মানে মুড়ি টুড়ি খেয়েছিলাম, ভাত খাইনি। তো একটু বেশ গরম গরম ভালোই লাগছে। স্যুপটা কেমন? ভালোই খেতে ছিল চিকেন স্যুপটা, আর ওটা চা বানালো মা, এসে চা খেয়েছি। আর এটা একটু ব্রাঞ্চ মতো, লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্স। আর রাই এখানে টিভি পেয়ে যেতে আর লাইক নাস্তিয়া হচ্ছে আমাদের রুম। আর এটা একটু হিল টপ আছে, হিল এরিয়া। এই যে শান্তনু উঁচুতে দাঁড়িয়ে আছে, ওই দিকটা পুরো পাহাড়ি জঙ্গল প্রপার্টিটা। আর এই যে সুন্দর আলো দিচ্ছে ওরা। আর ওই দিকেই হচ্ছে লেক, আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড কাইন্ড অফ। ওই দিকে ওদের রেস্টুরেন্ট আছে এটার পেছনে, এটার নাম হচ্ছে সুকু। আমরা যাচ্ছি যেখানে খুব সুন্দর লাইটিং করা আছে, একটু আশেপাশেটা হেঁটে আর লেকের পাশটা দেখে আসতে। এনভায়রনমেন্টটা সত্যি দারুণ, সুকুর মতোই। সুকুন বলে। ওই যে হিল টপ ওটা, ওখানেও প্রচুর আছে রিসর্ট। তো এক্স্যাক্টলি অতটা দূরে, ওই দূরেও প্রচুর রিসর্ট আছে, বুঝতে পারছেন কিনা জানি না। আর এই মাঝখানে হচ্ছে লেকটা, নকিচিতাল লেক। আর এই যে রাই এখানে দুলছে, ওটা হচ্ছে খাবার রেস্টুরেন্ট। এই যে সুকু, এইটা এখানে বনফায়ার হবে, সেট আপ চলছে। এখান থেকে ভিউটা মারাত্মক আসছে। এগুলো সব হোটেল পাহাড়ের কোলে কোলে। আর এই যে লেক, আর এই যে আমাদের চাবুক ড্রাইভার। তো পাহাড়ে নিয়ে এলাম ভালো, অসাধারণ অসাধারণ উঁচুতে, কিন্তু এটা অনেকটা হাই। সেলটসকে হ্যাটস অফ সেলটস। এবং চালানোটাও সত্যি, সবার হাতে সেলটস পড়লে হয়তো এরকম হয় না। স্পেশালি আমার পাহাড়ে ভীষণ কষ্ট হয় যখনই বাঁক হয়, আমার ভমিটিং টেন্ডেন্সি হয়, কিন্তু সেলটসে বসে আমি এটা ফিলই করিনি, এক বিন্দুও ফিল করিনি। এবং এখানেও বেশ স্টিফ আছে, মানে এমন না যে হেয়ার পিন এতে তুললাম বলো গাড়ি ফটাফট। এবং যথেষ্ট টেনশন আসছিল, কারণ ভীষণ ন্যারো এবং তেমন ততটাই খাড়াই এবং ততটাই মানে বেশ গাড়ি ছিল আর কি। তো এটা হচ্ছে হোটেলের রাস্তাটা। আমরা নৈনিতাল ইচ্ছা করেই সিলেক্ট করিনি, কারণ নৈনিতাল এত এই সময়টা ক্রাউডেড হয়, তো অতটা ভালো লাগে না ঠিক। কারণ আমরা একটু এই হাসেল বা সিটি হাসেল বাসাল থেকে একটু রিল্যাক্স করার জন্যই এসেছি, সেই জন্যই হচ্ছে আমরা এই নৌকিচিতালটা সিলেক্ট করেছি। কারণ এটা খুব সেরেন, মানে অনেকটা নিস্তব্ধ, এটা একটা বেশ সুন্দর অফবিট লোকেশন। হ্যাঁ, আর এই তালটা হচ্ছে নকিচিতাল। কালকে এখানে আমরা বোটিং করব। এখন আমরা একটু মি টাইম কাটাচ্ছি হেঁটে হেঁটে। রাই চলে গেছে, রায়ের পটি পেয়েছে। রাই আর রায়ের দিদি সিরিয়াল, টিভি এইসব নিয়ে ব্যস্ত আছে। তো আমরা একটু ঠান্ডার মধ্যে চিলিং হাঁটছি
অ্যান্ড উইচ ইজ ভেরি আমি কিন্তু হাফ জ্যাকেট পরে থাকলেও ভেতরে দুখানা আছে বলে বেঁচে যাচ্ছি, নয়তো বেশ ভালো ঠান্ডা রয়েছে। ভালো ঠান্ডা, এবং গ্লাভসটা পরতেই পারতে, এটাকে খুলে নিতে পারো। যাই হোক, তো এটা আমরা হাঁটাহাঁটি করছি এখানেই, আবার ফিরে আসবো। বেশ ভালো লাগছে এই ওয়াকটা, ইভিনিং ওয়াকটা, তাই না?